সিরিয়ায় আসাদের পতনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্যে ভাটা পড়েছে। তৈরি হয়েছে ইসরায়েলের হামলার শঙ্কাও। এর মধ্যেই খবর ছড়িয়ে পড়ে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন। গেল বৃহস্পতিবার ওয়াশিংটন টাইমস ও মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, শুধু পরিকল্পনাই নয়, প্রস্তুতিও নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইরান পরমাণু অস্ত্র ব্যবহার শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হতে পারে, মূলত তা নিয়ে প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এ খবর ছড়িয়ে পড়ার পরপরই প্রকাশ্যে আসে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। শনিবার তার সাক্ষাৎকার প্রকাশ করে চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি। যদিও গেল ডিসেম্বরে চীনা সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছিলেন তিনি। আরাগচি বলেন, ইসরায়েলের সম্ভাব্য হামলার ব্যাপারে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। এমন পদক্ষেপ নিলে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হবে। এছাড়া ইসরায়েল এমন পদক্ষেপ নেবে না বলেও আশাবাদী তিনি। বৃহস্পতিবার প্রকাশিত একটি আলাদা সাক্ষাৎকারে আরাগচি শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির বিষয়ে তেহরানের অবস্থান পুনর্ব্যক্ত করেন। পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করেন তিনি। এদিকে ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা নিয়েও মুখ খুলেছে তেহরান। স্থানীয় সময় শনিবার ইরানের সংবাদ মাধ্যম পিচ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ইয়েমেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইসরায়েলি সরকারের অব্যাহত সামরিক আগ্রাসন দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। এতে পশ্চিম এশিয়া অঞ্চলে নিরাপত্তা ও অস্থিতিশীলতা বাড়বে বলেও সতর্ক করেন তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।